আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে মনটা বেশি একটা ভালো নাই। কারণ একটা খবর শুনে আসলে খুব কষ্ট পাইলাম। সেটা হচ্ছে এক মা মৃত্যুবরণ করছে, অথচ সমাজে তার প্রতিষ্ঠিত 4 সন্তান। কেউ সচিব, কেউ কানাডা প্রবাসী, কেউ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার কেউ শিক্ষিকা। তবে দুঃখের বিষয়, উনি যে ফ্লাডে মৃত্যুবরণ করছে, ওইখানে যে নোংরা পরিবেশ, ওইখানে একটা মানুষ থাকার মতো অবস্থা নাই। বাইরে থেকে বিল্ডিং এর ভিতরে কি হচ্ছে যদি বোঝার উপায় না থাকে, ভিতরে মানুষ গিয়ে যা দেখতে পারলো তা আসলে অনেক বেদনাদায়ক। আসলে আমরা মানুষ হতে পারি নাই। আমাদের মধ্যে যদি ন্যূনতম মানবিকতা থাকতো, তাহলে এরকম খবর আমাদের কানে আসতো না, আমরা এরকম খবর পাইতাম না। এই মা যে বিল্ডিং এ মৃত্যুবরণ করছে, ওই বিল্ডিং এর উপরের তলায় ওনার মেয়ে থাকতো। ওনার মেয়ে নাকি শিক্ষক। উনি মানুষকে কি শিক্ষা দেন, যার নিজেরই কোনো শিক্ষা নাই? উনি যদি একটা শিক্ষিত মহিলা হিসেবে নিজেকে দাবি করে, তাহলে এই যে 7 দিনের মধ্যে মাঝখানে কিন্তু ঈদও গেল, ঈদের দিনও ওনার মায়ের খবর নেয় নাই। আসলে আমরা জাতি হিসেবে খুব লজ্জিত। আমি কুয়েতে আছি, ওরা মুরব্বীদেরকে যেই পরিমাণ সম্মান করে, যেই পরিমাণ শ্রদ্ধা করে, আসলে আমি বলে বুঝাতে পারবো না। আর আমাদের দেশে মুরব্বী হইলে বলে কি, ও তো মুরব্বী হয়ে গেছে, ও কি বুঝবো, ওর হোশ জ্ঞান নাই। তাই আমাদের উন্নতিও নাই। এই যে টাকা পয়সা, দন দৌলত, কি লাভ? 4টে সন্তানকে উনি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে হিসাবে কি উনি মানুষ করছে, কিন্তু আসলে এটা কোনো মানুষ করে নাই। আমি মনে করি এক একটা জানোয়ার। যদি জানোয়ার না হতো, তাহলে ওদের মায়ের খোঁজ যদি ওরা মানুষ হইতো অবশ্যই নিত। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশের মা বাবার সামাজিক নিরাপত্তার জন্য কঠিন আইন করেন। আইন করার পরে এই আইন অবশ্যই বাস্তবায়ন করেন। না হয় দিন দিন যে পরিস্থিতি, যে পরিবেশ সৃষ্টি হইতেছে, যারা বৃদ্ধ তাদের কোনো সামাজিক নিরাপত্তা বর্তমানেও নাই, ভবিষ্যতেও নাই। তাই সরকারের প্রতি আমি আর অনুরোধ, আইন করেন, প্লাস আইনের বাস্তবায়ন করেন। আর এই মায়ের যে কুলাঙ্গার 4 সন্তান, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হোক। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে লেখেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, লাইক করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সালামু আলাইকুম।